গতকাল আমাদের এক বড়লোক আত্মীয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়েতে উনি যত খরচ করেছেন টাকা উঠেছে তার চেয়ে কয়েক লক্ষ টাকা বেশি। আমি প্রেজেন্টেশন টেবিলে বসেছিলাম, টাকা গুনতে গুনতে আঙুল ব্যথা হয়ে গেল। পক্ষান্তরে আমার এক গরিব আত্মীয় ১-১.৫ লাখ টাকার জন্য মেয়ে বিয়ে দিতে পারছেন না। গত ১ মাস যাবৎ তিনি নানা আত্মীয় স্বজনের বাসায় ঘুরে বেড়াচ্ছেন মেয়ের বিয়ের টাকা সংগ্রহ করার জন্য। গতকাল বিয়েতে যত খাবার বেশি হয়েছে তার অর্ধেক খাবার হলেই সুন্দর করে গরিব মেয়েটির বিয়ের অনুষ্ঠান হয়ে যায়। আমাদের আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের বিয়ে বা অন্য যে কোনো অনুষ্ঠান হলে প্রথমেই তারা যে কাজটা করে আমাকে ধরে বেঁধে প্রেজেন্টেশনের টেবিলে বসিয়ে দেয়। আমি যদি বসতে না চাই, প্রয়োজনে আমাকে পাজাকোলো করে ধরে নিয়ে যায়। তারা এই কাজটা কেন করে? সম্ভবত আমার চেহারায় একটা বলদ বলদ ভাব আছে। যা বেটা বলদ, সারাদিন টেবিলে বসে থাক আর টাকা গুনে যা। সারাদিন বসে বসে টাকা তুলে বান্ডিল করি, তেনারা দিন শেষে সব নিয়ে যায়। একবারও বলে না, নে বেটা বলদ, তুই একটা বান্ডিল রেখে দে। আমার ধারণা আমি যদি একটা ভাতের হোটেল দিতাম তাহলে ক্যাশিয়ার হিসেবে ভালো সুনাম অর্জন করতাম। তবে এই প্রেজেন্টেশন টেবিলে বসে আমার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। বড়লোকের দাওয়াত সাধারণত কেউ মিস করে না। হাসপাতালে শুয়ে থাকা রোগীও একদিনের ছুটি নিয়ে এসে বিয়েতে উপস্থিত হয়। মেয়েরা ১ সপ্তাহ আগে থেকে টেনশন শুরু করে, বিয়েতে কী পরে যাবে। যদি সিস্টেম থাকতো তবে কবরে শুয়ে লাশও একদিনের জন্য জীবিত হয়ে বড়লোকের বিয়েতে উপস্থিত হতো। পক্ষান্তরে গরিবের বিয়েতে কেউ যেতে চায় না। এরা গরিবের বিয়েতে যাওয়ার ডেট ভুলে যায়। গরিবের বিয়ের দিনই কারো কারো বাত ব্যথা শুরু হয়, কারো ঠ্যাং ব্যথা করে, কারো মাথা ব্যথা হয়, কারো পেট খারাপ হয়, কারো মন খারাপ করে, কারো জরুরি কাজ পড়ে যায়, কারো কারো সেদিনই ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে। ফলে বিয়েতে যাওয়া ক্যান্সেল। আবার অনেকে আছেন বিয়েতে যাবেন না, বাড়ির চাকর বা দারোয়ানকে দিয়ে ১-২ হাজার টাকা পাঠিয়ে আত্মীয়তার দায়িত্ব পালন করে ফেলেন। যদি দয়াবশত কেউ যানও, বড়লোকের বিয়েতে গিয়ে যদি কেউ ১০,০০০ টাকা দেন, গরিবের বিয়েতে এসে দেন ২-৩ হাজার, ৫,০০০-এর জায়গায় দেন ১-১.৫ হাজার। ফলে যা হওয়ার তাই হয়। বড়লোকের বিয়ের খরচ উঠেও লাখ লাখ টাকা উদ্ধৃত হয়, গরিবের বিয়ের খরচ অর্ধেকও ওঠে না। তবে গরিবের বিয়েতে গরিবরা উপস্থিত হয় বেশি। এই লেখাটা পড়ে আমার মনে হচ্ছিল যে এটা আমাদের সমাজের একটা বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে কিন্তু এইরকম ঘটনা অহরহরই হয়ে থাকে। যাই হোক, আজকের রেসিপিতে ছিল আমার রান্না করা চিকেন বিরিয়ানি। আর এই বিরিয়ানির বিশেষত্ব হচ্ছে এই বিরিয়ানিটার চিকেন আমি হাতে মাখিয়ে তারপর রান্না করি। আর আমি সরিষার তেল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করি, এই জন্য এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও আমার এই রেসিপি ফলো করে বিরিয়ানি রান্না করে দেখবেন। আর কেমন লাগলো বিরিয়ানিটা সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।